গত 7ই ডিসেম্বর উত্তর দিনাজপুর জেলার কানকি নামক একটি জায়গায় কংগ্রেস নেতা ও চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আলী ইমরান রামস বা ভিক্টর কয়েক হাজার মুসলিম প্রতিনিধি নিয়ে এক বিরাট প্রতিবাদ মিছিল ও সভা করেন, যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে RIP বা রেস্ট ইন পিস বলা হয়েছে, অর্থাৎ ইংরেজিতে কেউ মারা গেলে তার আত্মার শান্তি কামনায় যা বলা হয়। শুধু তাই নয়, ওই সভা থেকে মুখ্যমন্ত্রীর নামে এক কাল্পনিক ডেথ সার্টিফিকেটও ইস্যু করা হয়। এমনকি মুখ্যমন্ত্রীর এমন একটি ছবি তারা বানিয়েছিলেন যেখানে তাকে এক দুমুখো সাপের রূপে দেখানো হয়েছে, এবং এ সব কিছুই করেছে মুসলিম সমাজের প্রতিনিধিরা। গত 2021 সালের রাজ্য বিধানসভা ভোটে যাদের মোট প্রদত্ত ভোটের প্রায় 91% মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেস পেয়েছিল, এবং ক্ষমতায় আসার পর থেকেই তাদের ভোট সব সময় মমতা ব্যানার্জির পক্ষেই থেকেছে। পশ্চিমবঙ্গে বিজেপিকে ঠেকাতে যে মুসলিমরা এক কাট্টা হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বারে বারে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে, আজ তারাই কেন মমতা ব্যানার্জির উপর খাপ্পা? বলবো, সবই বলবো, কিন্তু তার আগে বলি, এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দেবেন। আপনাদের জন্য এটি খুব সামান্য একটি কাজ, কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন মমতা ব্যানার্জি বা তার দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুসলিমদের এই অসন্তোষ কিন্তু এই প্রথম নয়। নানা সময়ে তৃণমূল দলেরই এক নেতা হুমায়ুন কবির, অপর এক রাজনৈতিক দল ISF এর তরুণ তুর্কি নেতা নৌশাদ সিদ্দিকী এবং ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী মমতা ব্যানার্জির শাসনে মুসলিমদের দুর্দশা নিয়ে সোচ্চার হয়েছেন, কিন্তু সেগুলো ছিল মূলত তৃণমূল দল এবং তার নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিগত বিরোধিতা। কিন্তু উত্তর দিনাজপুরের 7 তারিখের ঘটনাটি কিন্তু রীতিমতো মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত স্তরে আক্রমণের পর্যায়ে টেনে নিয়ে গেছে। এর মূল কারণ অতি সম্প্রতি বাংলায় ইমপ্লিমেন্ট হওয়া কেন্দ্রীয় সরকারের দুটি গুরুত্বপূর্ণ কাজ, SIR এবং ওয়াকফ সংশোধনী আইনের আওতায় ওয়াকফ সম্পত্তি তালিকাভুক্তিকরণ। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মঞ্চ থেকে চিৎকার করে বারবার বলেছেন যে তিনি বেঁচে থাকতে পশ্চিমবাংলায় SIR হতে দেবেন না, অথচ তারই রাজ্য সরকারি কর্মীদের মাধ্যমে বাংলাতে SIR বা ভোটার তালিকা সংশোধনের কাজ জোর কদমে চলছে। তেমনি আবার যখন ওয়াকফ সংশোধনী বিল সংসদে পাশ হয়ে কেন্দ্রীয় আইনে পরিণত হয়, তখনও মমতা ব্যানার্জি চিৎকার করে বারবার বলেছিলেন যে ওয়াকফ আইন তিনি মানেন না এবং তিনি বেঁচে থাকতে তার রাজ্যে তিনি তা প্রণয়ন করতেও দেবেন না। কিন্তু কয়েকদিন আগেই সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই নির্দেশে তার মুখ্য সচিব জরুরি ভিত্তিতে সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে কেন্দ্রীয় একটি অ্যাপে সমস্ত ওয়াকফ সম্পত্তির তালিকাভুক্তি হয়, আর এতেই বিশাল চটেছে পশ্চিমবঙ্গের মুসলিমদের একাংশ। मगरबी बंगाल के मुख्यमंत्री ने ये कहा था कि अगर मैं जिंदा रहूंगी तो SIR नहीं होगा। क्या कहा था या नहीं कहा था? हाथ उठाकर बोलिए। यही ममता बनर्जी ने कहा था कि अगर मैं जिंदा रहूंगी तो वक्फ का कानून नहीं लागू होने दूंगी। कहा था या नहीं कहा था? যেহেতু মমতা ব্যানার্জি নিজের দেওয়া কথা রাখতে পারেননি এবং তার জীবদ্দশাতেই এই দুটি কাজ হচ্ছে পশ্চিমবঙ্গে, তাই ওই প্রতিবাদী মিছিল থেকেই তাকে মৃত ঘোষণা করা, RIP বলা ও তার কাল্পনিক ডেথ সার্টিফিকেট ইস্যু করা। आज यहाँ पर उनकी तस्वीर पर मैं माला चढ़ाने जा रहा हूँ। अगरबत्ती जलाकर उनके लिए हम लोग दुआ भी मांगेंगे। এই নির্দিষ্ট দুটি বিষয়কে বাদ দিলেও এমন অনেক বিষয় আছে যা থেকে স্পষ্ট যে পশ্চিমবঙ্গে বসবাসকারী মুসলিমদের অবস্থা বেশ করুণ। নোবেল বিজেতা অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্ট ও আরও কয়েকটি NGOর বানানো রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের গ্রামীণ মুসলমানদের প্রায় 80% মাসিক আয় 5,000 টাকারও কম, যা দেশের জাতীয় গড়ের থেকে তো কমই, বরং রাজ্যের সামগ্রিক জনসংখ্যার বিচারেও তা অনেকটা কম। শিক্ষা, চাকরি বাকরি প্রভৃতি ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের মুসলিমদের গড় রাজ্য ও কেন্দ্রের গড়ের চেয়ে অনেক কম। আর অবাক করার মতো পরিসংখ্যান, যে বিজেপির ভূত দেখিয়ে মমতা তার মুসলিম ভোট ব্যাংককে ধরে রেখেছেন,
সেই বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ ও গুজরাটের মুসলিমদের অবস্থা সার্বিক পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের মুসলিমদের থেকে অনেক অনেক ভালো। এমনকি গত 10 বছরে পশ্চিমবঙ্গে হওয়া সাম্প্রদায়িক দাঙ্গার সংখ্যা সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি। আর এসব গণ্ডগোলে মারে ও মরে বেশিরভাগই 2 মুসলিম। তাছাড়া মুসলিমদের 90% বেশি ভোট এবং যে কটি বিধানসভা আসনে মুসলিমরা সংখ্যাগুরু তার বেশিরভাগ জিতেও মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় মুসলিম প্রতিনিধিদের গুরুত্বহীন ছোট মন্ত্রক অথবা প্রতিমন্ত্রী বেশি পদ জোটে না। এই সমস্ত জিনিস এখন ধীরে ধীরে বাংলার মুসলিম সম্প্রদায়ের কাছে স্পষ্ট হচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের কিন্তু বিপদ বাড়ছে। এ ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি ভিডিও ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে তা অবশ্যই লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।